বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক চরিত্র ওবায়দুল কাদের। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন। আমরা এদেশে জন্মেছি, এদেশেই মরব। জনগণ আমাদের সঙ্গে আছেন। দেশ ছেড়ে আমরা পালাবো না। পালাবো কোথায়? প্রয়োজনে আমরা ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠব। কথাগুলো আওয়ামী লীগের টানা ৩ মেয়াদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। গত বছরের নভেম্বরে গুঞ্জন উঠেছিল এই মন্ত্রী রাতের আধারে অবৈধ পথে পাড়ি জমিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। তবে সেটি গুঞ্জনই ছিল। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর বিভিন্ন দেশে দলটির বেশ কিছু এমপি মন্ত্রীর দেখা মিললেও হদিস ছিল না ওবায়দুল কাদেরের। শুক্রবার সন্ধ্যায় গাজী নাসির উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি ফেসবুক পোস্টে ওবায়দুল কাদের সম্পর্কে তথ্য প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তার এক বন্ধু কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে শুক্রবার বিকালে অ্যাপোলো হাসপাতালের ডাক্তারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে পান। ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন। অনুসন্ধানে জানা গেছে তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন। এটি মূলত হাই রাইজ কমপ্লেক্স, যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে। কলকাতায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভারতের সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে ওয়াকিবহাল। তাই কোনো অপরাধ না করলে তাদের হয়রানি করা হয় না। হাজারি নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে জানা গেছে। নিউ টাউন হাইটস প্লাজায় আরও থাকেন টাঙ্গাইল ২ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির। ছোট মনির সাবেক নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের জামাতা। নাম প্রকাশ না করার সত্ত্বে আওয়ামী লীগের একাধিক নেতা কলকাতা থেকে জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক বাসা থেকে খুব একটা বের হন না, তবে মাঝে মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে যান। ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে দেখাও করেন না। তিনি মূলত নিজাম হাজারী ও ছোট মনিরের বলয়ের মধ্যেই থাকেন। জানা গেছে, ওবায়দুল কাদের ৫ আগস্টের পরও কয়েক মাস দেশেই পালিয়েছিলেন। পরে তিনি সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং চলে যান। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাকে নিয়েছিলেন ওবায়দুল কাদের। শিলংয়ে কিছুদিন থেকে পরে স্থলপথে আসাম হয়ে সস্ত্রীক কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সুমাইলা মিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।